আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটি বাচ্চা জন্ম নিলে বাচ্চাটিকে জন্মের পরে কোন ইনজেকশন খাওয়াতে হয় এবং কেন খাওয়াতে হবে, এর কার্যকারিতা আর না খাওয়ালে কি কোনো অসুবিধা আছে, ইনজেকশনটি খাওয়ার নিয়ম ইত্যাদি আরও অজানা প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওটিতে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি বাচ্চা জন্ম নিলে বাচ্চাটিকে জন্মের পরেই K1 ইনজেকশন অর্থাৎ ভিটামিন কে ইনজেকশনটি খাওয়াতে হয়। K1 ইনজেকশনটি হচ্ছে মূলত ভিটামিন কে ইনজেকশন। তো ভিটামিন কে এর কার্যকারিতা সম্পর্কে আগে জেনে নেই। ভিটামিন কে ইনজেকশন শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত জরুরি। এটি শিশুর হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে। ভিটামিন কে শিশুর হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ভিটামিন কে কার্ডিওভাস্কুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। এজন্য ভিটামিন কে ইনজেকশনটি খাওয়ানো অত্যন্ত জরুরি। তো এবার জেনে নেই K1 ইনজেকশন অর্থাৎ ভিটামিন কে না খাওয়ালে কি অসুবিধা হতে পারে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসরণ হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহ অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগীর সমস্যা হতে পারে। ভিটামিন কে এর অভাবে অপারেশনের রোগীর রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না। এতে রোগীর জীবননাশের আশঙ্কা বেশি থাকে। এজন্য নবজাতকের জন্য K1 ইনজেকশন অর্থাৎ ভিটামিন কে ইনজেকশনটি অত্যন্ত জরুরি। তো আসুন এবার ইনজেকশনটি খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক। K1 ইনজেকশনটি 3টি ডোজে খাওয়াতে হবে। প্রথম ডোজ বাচ্চাটা যেদিন জন্মগ্রহণ করবে সেদিনের প্রথম ডোজটি খাওয়াতে হবে এবং দ্বিতীয় ডোজ চতুর্থ থেকে সপ্তমতম দিনে খাওয়াতে হবে এবং তৃতীয় ডোজ হচ্ছে 28তম দিনে K1 ইনজেকশনটি খাওয়াতে হবে। তো বুঝতে পারছেন K1 ইনজেকশনটি খাওয়ানো কত জরুরি। আপনার বাচ্চার যদি K1 ইনজেকশনটি নেওয়া না থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এতক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।